ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ভিডিও নিয়ে। ভিডিও না, এটা জাস্ট একটু গল্প। আমি তো তোমাদের সাথে গল্প করতেই আসি, আর কালকে আমি তোমাদের সাথে গল্প করতে আসতে পারিনি বলে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তুতলে যাচ্ছি। তারা আমার চ্যানেলে গিয়ে সবসময় দেখে এসেছো, ঘুরে এসেছো যে আমি ভিডিও ছাড়িনি কেন। তো সবাই বুঝে গেছো আমি কেন ভিডিও ছাড়িনি। কালকে আমি খুব ব্যস্ত ছিলাম। দেখো, সব কিছু ভিডিওর মাধ্যমে আনার নয়, আর আনবও না। এতদিন এনে যে ভুলটা আমি করেছি সেই ভুল শুধরানোর জন্য এখন ভিডিও ছাড়া, যেটাই হবে সবটাই ভিডিও ছাড়া। তো সেই জায়গা থেকে আমার মেয়ে জামাই এসছে, তাদের যে আমি ভালোবাসাটা দিতে পেরেছি সেটুকুনি সবটাই ক্যামেরার বাইরে। তো তার থেকে বেশি ভালোবাসা যে দিয়েছে সে হচ্ছে মন। মন স্টেশন থেকে নিয়ে আসা থেকে যত অবধি আমি না গিয়ে পৌঁছেছি তত অবধি যেটুকুনি আপ্যায়ন করেছে এটা নিজের লোকও ওরকম করে না। কিন্তু তোমরা কি ক্যামেরায় পেয়েছো? না, তোমরা ক্যামেরায় পাওনি। কারণ আমরা আর ক্যামেরাতে সেরকম কোনো জিনিসই আনবো না যেটাতে ওই ছেলে মেয়ে দুটোর ক্ষতি হোক। হ্যাঁ, ক্যামেরা হবে, অবশ্যই হবে ক্যামেরা। আমরা যে ক্যামেরা করবো না তা নয়, কিন্তু আমরা ক্যামেরা করব। আনন্দ, যে মজা, কোনো মেলা ঠেলায় গেলাম, এই তো রিসেন্টলি যাব। একটা বিরাট মেলা আছে দিদিদের ওখানে। দিদি আমাকে সর্বক্ষণ ফোনের মাধ্যমে বলছে যাওয়ার জন্য। এই ভিডিও অবশ্যই তোমরা পাবে যদি যাই। তা দিদি যেভাবে আমাকে ডাকছে, যেভাবে যেতে বলছে, যেই টাইমে যেতে বলছে, জানি না আমি সেই টাইমে গিয়ে পৌঁছাতে পারবো কি না, তবে চেষ্টা করব পৌঁছানোর। আর দিদি মানে বান্ধবী, ওকে আমি এখন সত্যিকারের মন থেকে বান্ধবী হিসাবেই পরিচয় দিই। কারণ দুজনে আমরা যেভাবে থাকলে পরে হাসি হাসি মজায় থাকি, একটা বান্ধবীই হয়। আর আমার কোনো বান্ধবী নেই, আমার কোনো বান্ধবী নেই। হ্যাঁ আছে, দু একটা আছে, সেগুলো বলা যাবে না। কিন্তু সেরকমভাবে কোনো বান্ধবী বা বন্ধু আমি করি না। স্কুল লাইফে ছিল, তাও আমি মানে মোটামুটি বলতে পারো বেশি একটা মিশতাম না, জাস্ট ইগনোর করে করেই চলতাম। আমি বেশি বন্ধু বান্ধব পছন্দ করি না। তো সেই জায়গা থেকে একটা বান্ধবী পেয়েছি, আমার মেয়ের শাশুড়ি। আমি মেয়ের সাথে বেশি কথা বলি না, আমি বান্ধবীর সাথেই বেশি কথা বলি। এই যে মেয়ে ছিল না, এতদিন যে মেয়ে ছিল না, আমি কিন্তু আমার বান্ধবীর সাথেই কথা বলেছি, সময় কাটিয়েছি, সর্বক্ষণ ফোনে ফোনে কথা বলেছি। তো বলতে বলতে আমি রান্নাঘরে চলে আসলাম। দেখো, আজকে রান্না করব। সকালবেলায় আমি উঠতে একটু দেরি করেছি। আর মেন হচ্ছে সকালে টিফিনের কোনো ব্যাপার ছিল না, রান্না একটুখানি করলেই হলো। তাও নিজের জন্য করতাম না, নিজের জন্য তোমরা ভালো করে দেখেছো একটা মাস ধরে কীভাবে আমি চলেছি, কীভাবে সবটাই নিজের মতন করে চলেছি। এখন যেহেতু সেই মানুষটা ঘরে এসছে, রান্না তো একটু করতেই হবে। নাহলে দেখো, সে যে রান্না করলেই খাবে, না করলে খাবে না তা নয়। কিন্তু কালকে যেমন রাত্রে মেয়ে জামাই চলে যাওয়ার পরে আমি বাড়িতে এসে রান্না করবো বলেছিলাম, ফোন করে বললো রান্না করতে হবে না, সে বাইরে থেকে খেয়ে আসবে। সে কিন্তু একবারে চিন্তা করলো না যে আমি কি করব। তো যাই হোক, সে বাইরে থেকেই খেয়ে এসছে। আর এখন যদি আমি রান্না না করি, হয়তো সে বাইরে থেকে খেয়ে আসবে, কিন্তু বদনামটা পরে আমারই হবে যে রান্না করিনি। তা না, আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি। এই দেখো, মাছ এখন ধোবো, আর এই যে মাছের ডিমের তরকারিটা করবো। করে এখন স্যান্ডিগোল্ডির খাবারটা হচ্ছে, ভাত হয়ে গেছে, স্যান্ডিগোল্ডির খাবারটা হচ্ছে দিয়ে মাছের ঝোল আর ডিমের তরকারি, এই দুটোই করবো। তাই ভাবলাম একটু তোমাদের সাথে ছোট্টখাট্টো করে একটু গল্প করে নিই, তারপরে আমি রান্নার দিকে চলে যাবো। আর আজকে সকাল সকাল ডলি চলে এসেছে কাজে। দেখছো ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, কারণ ও আজকে বাপের বাড়ি যাবে বলে ও সকালবেলায় চলে এসেছে বলে আমি ভিডিওটাও সকাল সকাল ছাড়তে পারলাম না। তো ভাবলাম ভিডিও একটা ছোটো করে ছাড়বো, কারণ নাহলে তোমরা ভাববে যে কাকিমা কালকে মেয়ে জামাই এসেছিলো ভিডিও দেয়নি, আজকে তাহলে কাকিমা কী করছে। আজকে কাকিমা রান্নাবান্না করছে, সারাদিন কাজে ব্যস্ত রয়েছে, তার মধ্যেও তোমাদের সাথে একটু কথা বলে তারপরে রান্নাটা করবো। কারণ খাওয়ার ব্যাপারটা এত তাড়াতাড়ি নয়, খাওয়ার টাইম একটা আছে, সে টাইম সেই 3:30 4টে। তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর সত্যি সত্যি কালকে খুব মনটা ভরে গেল। দুটো ছেলে মেয়েকে, তারপরে ভাসুর ছিল, দেওর ছিল, সবার সাথে যেভাবে আড্ডা ইয়ার্কিটা করেছি না, খুব খুব মন ভরে গেল। ঠাকুরকে ডাকি যে এইভাবেই যেন আমরা চলতে পারি। আর তোমরাও যারা ভালোবাসো তারা সবসময় চেষ্টা করবে যাতে আমাদের এইভাবেই আমরা মানে আজীবনটা কাটাতে পারি। দেখো, ভুল ত্রুটি করেছি, তা যে আমি যে ভুল করিনি তা না, আমি ভুল করেছি, ভুলের শাস্তিও আমি পেয়ে গেছি। আজকে ভুলের শাস্তি পেয়েছি। সেই শাস্তি কি জানো? সেই শাস্তি হচ্ছে, তোমাদেরকে আজকে ক্লিয়ার করছি, সেই শাস্তি হচ্ছে যে বড় মেয়েকে আমি ছেড়ে এসেছি। দিনের পর দিন কিন্তু আমার বড় মেয়ে আমার কাছে আসতো, মা বলে ডাকতো। সেই মেয়েটা যখন মানে মার কাছে আর আসতে পারলো না, তার মনে একটা কষ্ট বা তার মনে একটা যে দুঃখ, তারপরে বিশেষ করে আমার বলবো না যে নিয়ে আসতো, আজ হয়তো সম্পর্ক নেই আমার সাথে, কিন্তু একটা সময় তো ছিল, যেমনই থাক না থাক মেয়েটাকে ঠিক তার মায়ের সাথে দেখা করাতো নিয়ে এসে এসে। আশা করি তোমরা ইঙ্গিত করতে পারছো, সেই মানুষটার কাছেই মেয়েটা সবসময় থাকতো। তো সেই জায়গা থেকে আমি শাস্তি পেয়ে গেছি, আমার শাস্তি আমি পেয়ে গেছি। কারণ একটা মেয়েকে দূরে রেখে একটা মেয়েকে কাছে টেনে নিয়ে, কিন্তু সেই মেয়েটার সাথেও যে ব্যবহারগুলো হয়েছে, সেটা সেই শাস্তি থেকে বড় শাস্তি কিছু না, সেই শাস্তি আমি পেয়ে গেছি। তো আমি কি বলি, ভগবান আছে, আমি যে কর্ম করব সেই কর্ম আমাকে এখানেই মানে ভুগে যেতে হবে, সেই ভোগান্তি আমি পেয়ে গেছি।
দুটো মেয়েকে বিচ্ছেদ করা, বিচ্ছেদ রাখা, এর শাস্তিটা আমি পেয়ে গেছি। তো আশা করি আমি একটা কথাই বলবো যে না, আর ভুল ত্রুটি আমি করতে চাই না, করবও না। যদি সেরকম ভুল ত্রুটি আমার দেখো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ দেখো, একটা মানুষ প্রথমত 14 বছর বয়স থেকে আমার যা যাচ্ছে আমার ওপর থেকে, হ্যাঁ এখন সেটা বলতে পারো ডিপ্রেশন, কিন্তু সেই সময় তো আমার সেই ডিপ্রেশন বলে জিনিসটা ছিল না। সে অনেক ঝড়ঝাপটা আমি সামলে আজকে এই জায়গায় এসেছি। তো এখনও অবধি মানে সেগুলো ভুলতে পারি না, সেগুলো ভুলতে পারি না বলেই না মাঝে মাঝে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো একটা কথা বলবো, কালকে দিদি যে আনন্দটা পেয়েছে, দিদি যে কষ্টটার মানে জায়গা থেকে, এই জায়গা থেকে আনন্দটা পেয়েছে, আনন্দে চোখের জল এসছে। আজকে আমার বলতে পারো আনন্দেতে না, কষ্টতে, কষ্টতে চোখের জল আসছে। কারণ এখন আমি বুঝি দুটো সন্তান আলাদা করে দেওয়া, দুটো সন্তান আলাদা হয়ে যাওয়া কী কষ্ট। দুটো সন্তানকে নিয়ে যদি থাকতাম তাহলে হয়তো এই দিনটা আসতো না। হ্যাঁ স্বামী পেয়েছি, স্বামী পেয়েছি, সেই স্বামী আলাদা ছিল, এই স্বামী আলাদা। এর মধ্যে আমি আর সেই আগের ভালোবাসা খুঁজে পাই না। ওই জন্য না মন থেকে কী যেন মনে হচ্ছে হারিয়ে গেছে, কী যেন হারিয়ে গেছে। যাই হোক, এই নিয়েই থাকতে হবে, এই নিয়েই বাঁচতে হবে। হ্যাঁ এখন একটাই কথা, আমার মেয়ে জামাই ভালো থাক, সুস্থ থাক, হাসি খুশি থাক, এটাই আমি কামনা করব। দিদি তোমার যতটা আনন্দ হচ্ছে আমারও আনন্দ হচ্ছে, কারণ দুজনের সাথে ঘুরছে, বেড়াচ্ছে। এটা সব কিছু দিদি ক্যামেরায় আর আনবো না, আর আনার নয়। কারণ মানুষের ভালো নজরের থেকে খারাপ নজরটা আগে পড়ে। আমি চাই না ওই দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের উপরে আর খারাপ নজর পড়ুক। সেই জায়গা থেকে দিদি তোমার বড়দিকে জানাই অনেক অনেক ভালোবাসা। দিদি তোমার সাথে মানে বড়দিকে বলছি, মানে দিদির বড়দিকে বলছি, তোমার সাথে আমার দুবার গেছি, দুবার দেখা হয়নি, একবারই দেখা হয়েছে। আশা করি এই দিন যাবো, এই দিন তোমার সাথে দেখা হবে, আনন্দ করব, মজা করব। আর তোমার বৌমাকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আমি আগেও দেখো, সামনে তো আমি এই রিসেন্টে দেখলাম, আগে তো আমি দেখিনি। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব বৌমা মানে তোমার তোমার বৌমা মানে আমার মেয়ে যেমন রিমি, তেমন ও আমার একটা মেয়ে, আর খুব মিষ্টি। আর এই এই সময়টা ওরা তো এক জায়গায় প্রমোশনের জন্য গেছিলো, তাই এসছে। আমি একটা দিন ওদেরকে ডাকবো, ওরা সবাই আসবে, সবাই এসে এক জায়গায় আনন্দ করব। দেখো আমি আমার বাড়িতে আনতে পারবো না, এটা আমি, তোমরা সবাই ভালো করে জানো। কারণ আমি চাই না আমার জন্য কারোর উপরে কেউ হিংসায় জ্বলে পড়ে মরুক। কারণ সবসময় বলে এই বাড়িটা আমার না, আমার বাবা হয়তো আমাকে মাটিটা দিয়ে গেছে, বাড়িটা তো দিয়ে যায়নি। তাই অধিকার আমার পুরোটা আমি বলতে পারবো না যে আমার পুরো অধিকার না। বাবা হয়তো জায়গাটা আমার নামে লিখে দিয়ে গেছে, কিন্তু বাড়িটা তো করে দিয়ে যায়নি। সেই জায়গা থেকে আমি যেখানে হোক, যেরকম আমার মেয়ে জামাইকে আমি আপ্যায়ন করলাম ওর কাকা কাকিমার বাড়িতে, মানে মুন আর বিপ্লবের বাড়িতে, বিপ্লব কাকা হিসাবে যথেষ্ট করেছে, যথেষ্ট করেছে, বিপ্লবের তুলনা হয় না। কারণ সেই মানুষটা কাজ ছুটি নিয়ে রিমিকে এতটা ভালোবাসে, রিমিকে খুব ভালোবাসতো। সেই জায়গা থেকে সেই রিমি আর জামাই যাচ্ছে সেই বাড়িতে, ও কাজ ছুটি নিয়ে দৌড়াদৌড়ি রীতিমতন ওই রোদের মধ্যে খুব দৌড়াদৌড়ি করেছে, আনা নেওয়া দেওয়া এই সবের জন্য ও প্রচণ্ড প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে। তার জন্য বিপ্লব অনেক অনেক ভালোবাসা ভাই, এরমভাবেই পাশে থাকিস। যেরকম মন রয়েছে, মনকে সবাই বলেছে স্বার্থ নিয়ে রয়েছে, না আজকে মন প্রমাণ করে দিল স্বার্থ না, ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। তো এরমভাবে আর একটা ঝড় আসবে তোদের ওপরে, সেটা কিনা দিদির বড়দির ছেলে বউ বা বড়দি দিদি সব আমরা এক জায়গায় হব। সেই দিনটা একটু ঠান্ডা পড়ুক, কারণ একটু গরম তো, সবাই এক জায়গায় থাকলে কষ্ট হবে। ঠান্ডা পড়ুক, সবাই একটু একটু বৃষ্টির ওয়েদার হোক, সবাই এক জায়গায় হয়ে একটা বিশাল আনন্দ করব। দেখ নিজের বাড়ি না হলেও ওইটা তো কাকার বাড়ি কাকিমার বাড়ি, ওকে বন্ধুর মতন ভাবতো মুনকে রিমি। সেই জায়গা থেকে এখন আমি বলেছি ওটা কাকি শাশুড়ি, তো সেই ও কিন্তু সেই হিসাবেই তোদেরকে দেখে, ঠিক আছে? ওকে চুটকি ভাবিস না, চুটকি হলেও ওর কিন্তু মানে দায়িত্ব কর্তব্য আছে। তা সেই জায়গা থেকে আমি যতটা গিয়ে না করতে পেরেছি তার আগেই ও করে দেখিয়ে দিয়েছে। কিন্তু কোনোটাই ভিউজের লোভে না, কোনোটাই স্বার্থ না, এটা সবটাই বিনা স্বার্থে হয়েছে। এখানে কোনো ক্যামেরাও হয়নি, কোনো ভিডিওও হয়নি। তাই একটু গল্প করতে তোমাদের সাথে চলে আসলাম যে হ্যাঁ, পাপ বাপকেও ছাড়ে না, আমাকেও পাপ আমি করেছি। আমার বড় মেয়েটাকে ফেলে রেখেছে, আমি সত্যি বড় মেয়েটাকে খুব ভালোবাসতাম। সেই জায়গা থেকে তখন তো ছোটো মেয়েটা একদমই চুটকি ছিল, ও তো একদম ছোটো ছিল, ও তো কিছু বুঝতো না। বড় মেয়েটা তবুও বুঝতো, 4 বছর বয়স ছিল। সেই থেকে তো মা হারা হয়েছে, তবু সেরমভাবে মা হারা হয়নি। ওই যে কী বললাম,
ও যে ওর ঠাকমার কাছে থাকতো, ওর ঠাকমা আমার সাথে দেখা করতে নিয়ে আসতো। তো যাই হোক, একটা সমস্যায় এই বিয়ে থাওয়া নিয়ে অনেক কিছু বলা হওয়াতে সে দূরে চলে গেছে। সে ভালো থাক, সুস্থ থাক, আর এইটুকুই কামনা করবো ভবিষ্যতে যেন দুই বোন এক হয়ে যাক। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি, কারণ দুটো সন্তান কখনোই আলাদা করা উচিত না আজকের দিনে দাঁড়িয়ে, এটাই জানি। আর এটাও শিক্ষা পেয়ে গেছি যে আজকের দিনে দাঁড়িয়ে এক গাছের ছাল আরেক গাছে লাগে না, সেটা কখনোই লাগবে না। আজকে আমার সন্তান ভুল ত্রুটি করলে তাকে আমি বুকে জড়িয়ে নিয়েছি, বা সেও আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, কিন্তু অন্য কেউ কি পারবে? পারবে না, কখনোই পারবে না। কেন? আমরা সেগুলো পুঁছে ফেলতে পারবো, সে কখনো পুঁছে ফেলতে পারবে না, কারণ সে তো পুরো আলাদাই না। তা সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, আজকের দিনে আমি স্বীকার করে নিলাম আমার যে পাপ আমি করেছি। আমি তিলে তিলে বুঝে গেছি কালকের পর থেকে যে আমি সত্যি খুব পাপ করেছি। তার ফল আমাকে বুঝিয়ে দিল ভগবান, যে দুটো সন্তানকে কিভাবে আলাদা করেছি বা আলাদা রেখেছি, বা তারাও মনে মনে কতটা কষ্ট পেয়েছে দুই বোন একসাথে না হয়ে। সেই জায়গা থেকে আজকে নিজের শাস্তি নিজেই পেলাম। তো চলো, ভিডিওটা জাস্ট একটু তোমাদের সাথে গল্প করার ছিল, একটু গল্প করলাম, একটু নিজের মনের কষ্টটা শেয়ার করলাম। আবার যদি না আসি তখনও বলবে কাকিমা ভিডিও দিল না কেন, কাকিমা ভিডিও দিল না কেন। তাই একটু ছোট্ট আর বলো না, একটা বিশাল বড়ই ভিডিও হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে গেলে না, এই গল্পের কোনো দিন শেষ হবে না, মানে নিজের জীবনের গল্প কোনো দিন শেষ হবে না। আমি এই যে 2 বছর ধরে ভিডিও করছি, 2 বছর ধরে কিন্তু আমি কাউকে নিয়ে পড়ি না, কাউকে নিয়ে ভিডিও করি না। আমি নিজের মতো নিজে সিঙ্গেল ভিডিও করি। আর আমার সব সময় দেখবে আমার নিজের জীবনী নিয়েই আমি বলি, আমি কিভাবে কি করে এই জায়গায় দাঁড়িয়েছি, কীভাবে মেয়ের বিয়ে দিয়েছি, এই সবই নিয়েই আমি ভিডিও করি। আমি কাউকে নিয়ে কোনো সময় ভিডিও করি না। তো হ্যাঁ, আজকে যে শাস্তিটা আমি পেয়েছি, সেই শাস্তিটার কথাটাই আমি বললাম যে আমার শাস্তি আমি পেয়ে গেছি। ভগবান শাস্তি যে যেটা করবে তার কর্মর ফল এখানেই দেবে। তো আমি যেটা করেছি, দেখো আমি করেছি বা ভগবানের ইচ্ছা ছিল জানি না, হয়েছে তো শাস্তি, সেই শাস্তির ফল আমি পেয়ে গেছি। তার বেশি কিছু বলতে চাই না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতো